ये মানে পুরো বাঁশের মতো দেখতে। আমার হাত এইটাও হইতেছে না, এত মোটা। क्या ये मणिपुर का आख है, मैं व्हाट इज मणिपुर का है। ओ इतने ज्यादा। ग्लास कितना का है? ओके, मुझे भी एक दीजिए। आखिर साइज तो देखे मैं অবাক ভাই, কি মোটা মোটা। বাইরে ভাই, আমাদের বাংলাদেশের আগগুলো এতটুকু হবে, সর্বোচ্চ এতটুকু। এইখানের আগগুলো আমি নিজেও পাই নাই এত বড়। सब मेन मार्केट में ये ससुर जी रहते ना, अब क्या कर सकते हो, ऊपर से सब पकड़ है ना वो। हाँ हाँ वही रूम में तू नहीं समझ रहा ना। हाँ तू तो घर गई बंद ना। हाँ घर गई ये बार तू अकेले बार। हां तीन आदमी एक आदमी बाजार में पहले तू जाना। অবশ্য বাংলাদেশে এসে বড় গ্লাস দেয়, ये गिलास और पी लियो। বাট এটা স্বাদ ভিন্ন আর দারুণ লাগছে। বাংলাদেশের গুলো একটু পাতলা পাতলা হয়, এখানে অনেক পাতলা পাতলা হয়, এটা পুরো ঘন। এমনিতে অন্যরকম লাগলো, বা অনেক বেশি ঘন, যেটা বাংলাদেশে ঘন না, বাংলাদেশের পাতলা। ইমা মার্কেটের উপর দিয়ে কখনো কেউ ড্রোন উড়াইতে মনে হয় না পারবে। দেখেন এটা হইতে আছে এয়ারপোর্টের এরিয়ার ভিতরে বসতে, মানে এখান থেকে সরাসরি আপনার বিমান যায়, যার কারণে এখান থেকে কখনো মিস্টার ড্রোনকে আর উড়ানো যাবে না। আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হইতেছে ইন্ডিয়ার যে ওভারব্রিজগুলোর নিচের যে ইগুলো, এই যে আপনার পাইলগুলো, এটা বাংলাদেশ হইতেছে এগুলো কংক্রিটের, কিন্তু ইন্ডিয়াতে যেগুলো দেখলাম এগুলো সব স্টিল দিয়ে তৈরি। মেবি স্টিল বেশি দিন লাস্টিং করে তাই। তো ভিউয়ার্স, এটা ওপেন হয়ে গেছে আর টিকিট নিচ্ছে 20 টাকা করে। এখানে একটা বিষয় জানা লাগবে, আগে হিস্ট্রিটা পড়ে নিই। তো ভিউয়ার্স, কাংলা ফুড বা কাংলার এটার ইতিহাসটা জানছি। তো কাংলা এটার ইতিহাসটা হইতেছে, মানে কাংলা মানে হইতেছে আপনার ড্রাই ল্যান্ড, মানে শুষ্ক জমি আর কি মণিপুরি ভাষায়। তো অনেক বছর আগে, অনেকের মতে প্রায় 2000 বছর আগে, তো এখানে একটা ফোর্ট বানাইছিল আর কি। তো এখানে যে আকর্ষণগুলো আছে